আসসালামু আলাইকুম। 2025-এর আইপিএলে তাসকিন আহমেদকে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স। কেন কিনতে পারে তার কিছু ব্যাখ্যা আপনাদের আমি দিচ্ছি। এর গেল বছর অর্থাৎ 2024 সালে রিসেন্ট যে বছরটা যাচ্ছে, এই বছরে কলকাতা থেকে কল আসছিল তাসকিনের কাছে। মিডিয়াতে খবরটা কিন্তু প্রচার হয়েছিল, এটা আপনারা জানেন। এবং দ্বিতীয়ত আপনার গুজরাট থেকেও কিন্তু আপনার তাসকিনের কাছে ফোন আসছিল তাকে দলে নেওয়ার জন্য, এবং বিসিবি কিন্তু এনওসি দেয়নি বিধায় সে কিন্তু খেলতে পারেনি। আর সেবার যদি বিসিবি এনওসি দিত, হয়তোবা তাসকিন আহমেদ কিন্তু ইজিলি আইপিএল খেলতে পারতো। এবং এর আগে 23 সাল এবং 22-24 টোটালি কিন্তু 3 থেকে 4 বার তাসকিনের কিন্তু ডাক আসছে আইপিএল এর জন্য। বাট এবারে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে ভারতের মাটিতে তাসকিনের উইকেট সংখ্যা এই বছর এই ইয়ারে মোটামুটি 17+ টি-20 এবং ওয়ানডে সহ, মানে যেটা খেলেছে ইন্টারন্যাশনাল যে খেলাটা হয়েছে তারপর টোটালে যেটা বলে 15-17, টি-20-তে মোটামুটি 14+। তো এটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু মিচেল স্টার্ক, অর্থাৎ তাদের একটা জিনিস আপনি যদি ফলো করেন, কলকাতা নাইট রাইডার্সের আগে থেকে তারা কিন্তু একটা গতির বলার খেলে। পেসার যেটা 40-এর ওপর গতিতে বল করবে, এরকম বলার, এরকম পেসার কিন্তু তারা সবসময়ের জন্য খেলায়। তার উদাহরণস্বরূপ যদি বলেন, আপনি শোয়েব আখতারকে দেখতে পারেন, ব্রেট লিকে দেখতে পারেন, এখন মিচেল স্টার্ককে দেখতে পারেন, তার মধ্যে লক্ষ্মীপতি বালাজি ছিল কিন্তু ভারতের একজন। তো তাদেরকে এই যে প্রত্যেকটা আসরে বলেন না কেন আপনি একটা করে পেসার নেবে, সেখানে মিচেল স্টার্ককে তারা কিন্তু রিটাইন করে নাই। সো সেদিক থেকে তাসকিনের সাথে যেহেতু আগের বছর যোগাযোগ করেছিল কলকাতা, সেদিক থেকে কিন্তু বিবেচনা করা যায় যে তাসকিনকে এবারও ডাকার সম্ভাবনা আছে। তবে এগুলো ভাই, এই যে নিউজ যেগুলো এগুলো বলছি বা এগুলো যে 100% শিওর এরকম কিছু না, আগেই বলে নেই আমি। কারণ এগুলো যাই বলুক না কেন, যে কোনো আপনার মিডিয়াতে প্রচার হোক না কেন, যে কোনো চ্যানেলে দেখেন না কেন, 100% যখন পর্যন্ত না নেবে কেউ বলতে পারবে না। তবে একটা অনুমান করা যায়। তবে এবার বাংলাদেশ থেকে বেশ ভালো কয়েকজন, বা সাকিবের বিষয়ে যদি বলি, সাকিব আল হাসান নিশ্চিত হবে, মোস্তাফিজুর রহমান, শরীফুলের বিষয়ে, তাসকিনের বিষয়ে, এবং তৌহিদ হৃদয়ের নামও আছে সেখানে। এই যে কিছু কিছু নাম আছে যেগুলো নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারা রিসেন্ট টি-20-তে অনেক ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছে, বল করেছে, টি-20-তে অনেক ভালো ক্যাটাগরি বল করেছে, এবং সেভাবে উইকেট টেকিংও করেছে। মোস্তাফিজ আগে থেকে আইপিএল খেলছে। তো একটা অনুমান, একটা আইডিয়া থেকে বলা যায় যে না, হয়তোবা আইপিএলে এবারে হয়তোবা চান্স পাইতে পারে তাসকিন। তবে তাসকিনের বিষয়টা একটু ভিন্ন। কিসের জন্য? আগের বার হয়তোবা বিপিএ আপনি হচ্ছে যারা বিসিবিতে ছিল তারা তাকে এনওসি দেয় নাই, হয়তো এবার যারা আছে তাদের রেসপন্সটা গ্রিন সিগন্যাল, সবাইকে একটা চান্স বা সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা তারা করছে। সেদিক থেকে কিন্তু বলাই যায় যে তাসকিন কিন্তু সুযোগ পাইতে পারে। এবং মোটামুটি বলা যায় যে যদি তাকে ডাকে কোনো ফ্র্যাঞ্চাইজি, সেটা কলকাতা হোক বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি হোক না কেন, যদি তাসকিনকে ডাকে অবশ্যই কিন্তু গ্রিন সিগন্যালটা বিসিবি থেকে পাবে। তো সেদিক থেকে বিবেচনা করে বাংলাদেশের যে কোনো প্লেয়ারকেই কিনুক এবার অবশ্যই কিন্তু আইপিএলে খেলার সুযোগ পাবে। আর বেস্ট অফ লাক যদি তাসকিন বা যে কোনো বাংলাদেশি প্লেয়ারকে আইপিএল এনে, তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।